দর্শক, আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর মূলত সেই উদ্দেশ্যে এই ভিডিওটি করা। সম্প্রতি আমরা সবাই জানি, আমরা যারা প্রবাসী আছি, বিশেষ করে কাতার প্রবাসী আমরা যারা আছি, তো তাদের জন্য একটি সুখবর হচ্ছে যে কাতারে বসেই আপনি আপনার পাসপোর্টটিকে ই পাসপোর্ট মানে ইলেকট্রনিক পাসপোর্টে পরিণত করতে পারবেন। তো সেটার বিষয়ে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা না টেনে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভিডিওটা বেশি বড় হবে না, আমি ছোট করে করব, তো তাহলে হয়তো আপনাদের কাজে লাগবে। আশা করি আপনারা যারা ই পাসপোর্ট করতে ইচ্ছুক তাদের জন্য আজকে এই ভিডিওটি করা। আমি ই পাসপোর্ট করতে যাওয়ার পর আমার যে প্রবলেমটা আমি ফেস করছিলাম, তো সেটা যেন আপনাদেরকে ফেস করতে না হয়, তো তারই অভিজ্ঞতা থেকে আমার এই ভিডিও। তো মূল কথায় আসিয়া, মূল কথা হচ্ছে আমরা যারা প্রবাসে, কাতার প্রবাসী যারা পাসপোর্ট ই পাসপোর্ট করতে চাই, তো প্রথমেই তাদেরকে ই পাসপোর্ট করার জন্য নিকটস্থ কোনো টাইপিং অফিসে যেতে হবে। আর আপনি যদি ইন্টারনেট ইউজারে খুব এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি আপনার মোবাইল থেকেই পারবেন। আর যদি এক্সপার্ট না হয়ে থাকেন, আর যদি অনেক এক্সপার্ট ভাইয়েরা যদি চিন্তা করেন যে বেশি এক্সপার্ট বা বেশি স্মার্ট দেখানোর কোনো প্রয়োজন নাই, কারণ একটা ভুল যদি হয় তাহলে সেটা আপনার পাসপোর্টের উপরে গিয়ে পড়বে এবং সেই ভুলটার জন্য আপনাকে হয়তো বা অনেক দিন অপেক্ষা করতে হবে এবং অনেক হয়রানি হতে হবে। তো সেই জন্য এই রিস্কটা আমরা না নেই, বরঞ্চ টাইপিং অফিসে যাই। যারা যেই কাজ করে তাদের সেই কাজের প্রতি ধারণা খুব ভালো, তো নতুন করে আমরা এই ঝামেলা করতে চাই না। সেহেতু আমরা যারা ই পাসপোর্ট করতে ইচ্ছুক তারা প্রথমেই টাইপিং অফিসে যাবেন এবং টাইপিং অফিসে যাওয়ার পরে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো দরকার হবে সেগুলো হচ্ছে, আপনি যদি আপনার ই পাসপোর্টটি অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনার বার্থ সার্টিফিকেট এবং আপনার গার্ডিয়ান যারা আছে, বিবাহিত হলে আপনার ওয়াইফ সহ, আপনার মা বাবা সহ তাদের ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি দিবেন। আর যদি বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে না চান তাহলে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকবে। ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে সেহেতু আপনি বার্থ সার্টিফিকেট ইউজ করতে পারেন। আর বার্থ সার্টিফিকেট যদি দিতে না চান তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে হয়ে যাবে। তো সেই আইডি কার্ডের ফটোকপি বলেন বা যে মূল কপি বলেন, যেটাই হোক, আপনি সেটা পাসপোর্ট টাইপিং অফিসে তাদেরকে দিবেন এবং তারা আপনাকে অনলাইন করে দিবে। তো অনলাইন করে দেওয়ার জন্য অনেকেই টাকা রিয়াল দাবি করলে কিছু করার নেই, যেহেতু ওনারা কাজটা করবে। তো আমি করছি সেটা হচ্ছে 50 রিয়াল দিয়ে করছিলাম। তো করে দেওয়ার পরে ওইখান থেকে ওনারা আমার পেপারস দিয়ে দিছে। দেওয়ার পরে আমি গেলাম এম্বাসিতে। তো পেপারসের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া থাকে এবং যে ডেট দেওয়া থাকে সেই ডেট অনুযায়ী যেতে হবে। যদি আপনার অন্যথায় সেই ডেটের আগে গেলেন তাহলে কিন্তু আপনাকে আবার রিটার্ন চলে আসতে হবে। অবশ্যই ডেট অনুযায়ী যাবেন এবং ওখানে সময় লেখা থাকবে। সময়টা কোনো ফ্যাক্ট না, মূলত ফ্যাক্ট হচ্ছে ডেট। সেই ডেটে আপনি যাবেন এবং যাওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে এম্বাসিতে। ঢুকলে লেফট সাইডে একটা রুম আছে, সেখান থেকে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনি কেন আসছেন এবং কি কাজ আপনার। তো সেটা আপনি বললে আপনাকে যেতে হবে কোথায়, মূল বিল্ডিংয়ের 19 নম্বর কক্ষে, মূল বিল্ডিংয়ের 19 নম্বর কক্ষে। তো সেখানে গেলে উনি আপনার পেপারসগুলোকে দেখবে, চেক করবে আপনার পাসপোর্টের সাথে আপনার ভোট আইডি কার্ডের সাথে নাম ম্যাচ হয়েছে কিনা। আপনি এখানে একটা কথা হচ্ছে, আপনার যেই রেজিস্ট্রেশন আপনি যদি করে থাকেন বার্থ সার্টিফিকেট থেকে, তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেটের ফটোকপি সাথে নিয়ে যাবেন। আর যদি করে থাকেন ন্যাশনাল আইডি কার্ড থেকে, তাহলে ন্যাশনাল আইডি কার্ড লাগবে, বার্থ সার্টিফিকেটের পেপার দরকার হবে না। তো সেই পেপারগুলা উনি চেক করবে যে আপনি কোনটা থেকে রেজিস্ট্রেশন করছেন এবং সেই পেপারটার কপি ওনার প্রয়োজন হবে
মানে সেটার সাথে আপনার রেজিস্ট্রেশনের সাথে কতটুক মিল আছে, কোনো ভুল আছে কিনা সেটা চেক করবে। চেক করার পরে আপনাকে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ লিখে দেওয়ার পরে আপনি যদি নর্মালি পাসপোর্ট ই পাসপোর্টে দিতে চান তাহলে আপনাকে 505 রিয়াল জমা করতে হবে। সেটা হচ্ছে 17 নম্বর কক্ষে। তো ওখানে গিয়ে বেশ লম্বা সিরিয়াল, এটার জন্য কোনো কিছু বলার নাই। ই পাসপোর্ট করতে হলে আপনাকে দিতেই হবে। তবে এখানে আমার ভোগান্তির শিকার সেটা হচ্ছে, আমি যে ভোগান্তির শিকার হয়েছিলাম, আমি যে টাইপিং অফিস থেকে আপনার রেজিস্ট্রেশন করেছি, তো সেই রেজিস্ট্রেশন টাইপিং অফিস থেকে আমাকে বলে দেওয়া হয় না যে আপনাকে এগুলোর কপি নিয়ে যেতে হবে, কোনগুলোর যেগুলো দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি, তো সেগুলোর কপি নিয়ে যেতে হবে। তো আমি ওগুলো কপি নিয়ে যাই নাই, আমি সরাসরি সেখানে চলে গেছি। সেখানে চলে যাওয়ার পরে উনি আমাকে বলছে, আপনি কি পেপারস নিয়ে আসছেন? আপনার তো আমি যে চেক করবো, আপনার তো কোনো পেপারই নেই, আমি কিসের সাথে চেক করব? তো বললাম যে স্যার আমি এইভাবে করছি আইডি কার্ড থেকে। তো বলে যে আইডি কার্ডের কপি কই? তো বললে যে আইডি কার্ডের কপি নিয়ে আসেন, তারপরে চেক করা হবে। এবং সেখানে আমার পেপারগুলো প্রয়োজন হলো যে আমি ভোটার আইডি কার্ড থেকে করছি, আমার মা বাবা এবং ওয়াইফ, এবং আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এবং আমার কাতার আইডি কার্ডের ফটোকপি। এই জিনিসগুলো আমি নিয়ে গেলাম। এবং তারপরে সেটার জন্য আমাকে অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। ওখানে আশেপাশে কোনো টাইপিং অফিস নাই। আপনারা যদি মনে করেন যে টাইপিং অফিসে থেকে আমি করে নেব, মোবাইল থেকে বের করে নেব, সেই সুযোগ ওখানে থাকছে না। তো সেই জন্য আমি শুধু ওখানে ফটোকপির মেশিনটা ওখানে ছিল, ওটার থেকে আমি পাসপোর্ট ফটোকপি এবং আইডি ফটোকপি করতে পারছি। আর বাকি যে ইয়াগুলা মোবাইল থেকে বের করতে হবে, সেগুলোর জন্য আমাকে নাজমা যেতে হয়েছে। এবং ওখানে টাইপিং অফিস থেকে আমি বের করে আনছি, তারপরে আমাকে ওনারা পেপার অ্যাপ্রুভ করছে। তো যেই ভাই বোনেরা এই ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন যদি কোনো কিছু জানার থাকে। আর অবশ্যই আপনারা প্রয়োজনীয় কাগজপত্র, যেই কাগজগুলো দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন করবেন ই পাসপোর্টের জন্য, সেই কাগজগুলো থেকে আবার ফটোকপি সাথে নিয়ে যাবেন। যদি না নিয়ে যান তাহলে অবশ্যই আপনাকে এটার ফল ভোগান্তিতে হবে। তো এখানে আপনার মূল কথা হচ্ছে, আরেকটি বিষয় হচ্ছে যে ই পাসপোর্টটা করার যথাসময় হচ্ছে আপনার মোটামুটি কাতারে 40 লাখ ই পাসপোর্টের জন্য ওনারা সিস্টেম চালু করছে। তো তাদের পাসপোর্টেই আপনি ই পাসপোর্ট করতে পারবেন, যাদেরটা হচ্ছে 1 বছরের নিচে যাদের পাসপোর্টের মেয়াদ আছে, শুধু তাদের জন্য। 1 বছরের উপরে যারা আছে তারা কিন্তু ই পাসপোর্ট করতে পারবেন না বলতে তারা এখন অ্যাপ্রুভ করবে না। তো সেহেতু আপনি যদি সবকিছু রেডি করে নিয়ে যান, সেখানে গিয়ে আপনাকে আবার ফেরত আসতে হবে। তো এই ভোগান্তিটা যেন না হয়, এগুলা কিছু জানার বিষয়, সেজন্য আমি আপনাদেরকে বললাম। আর 1 বছরের নিচে যাদের পাসপোর্টের মেয়াদ আছে, তারা যদি ই পাসপোর্ট করতে চান তাহলে ই পাসপোর্ট করতে পারেন 505 রিয়েল দিয়ে। আর যদি মনে করেন যে আপনার টাকার বর্তমানে রিয়েলের প্রবলেম, আপনি এতগুলো টাকা আপনি এখন খরচ করতে চাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনি এমআরপি পাসপোর্ট করতে পারেন। কারণ সরকার আমাদেরকে বাধ্যতামূলক করে দেয় নাই ই পাসপোর্ট করতেই হবে। তো সেহেতু আপনি এমআরপি পাসপোর্ট অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারেন। আপনাকে এম্বাসিতে যেতেই হবে না, শুধু পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য যেতে হবে। আর যদি আপনি অনলাইনে না পারেন তাহলে টাইপিং অফিসে গিয়ে বা ওখানে গিয়ে অ্যাপ্লাই করবেন, তারা করে দিবে। তো বিষয়টি খেয়াল রাখবেন, ই পাসপোর্ট করাটা আমাদের জন্য বাধ্যতামূলক নয়। কারণ আমরা কাতার প্রবাসী, আমরা যারা আছি তারা অনেকেই অনেক কষ্টকর ভাবে টাকা উপার্জন করি এবং অনেক কষ্ট করি। তো সেহেতু 505 রিয়েল অনেক। আর যদি আপনি এমআরপি পাসপোর্ট করেন, যেটা ডিজিটাল পাসপোর্ট বলেন বা নর্মাল পাসপোর্ট, তো সেটা এখন আপনি 122 রিয়েল দিয়ে করতে পারেন নর্মাল টাইমে, 122 রিয়াল। তো 122 রিয়াল যদি আমার হয়ে যায়, আমি 505 রিয়াল কেন খরচ করব? হ্যাঁ ঠিক আছে, হয়তো বা একটু এয়ারপোর্টের সার্ভিসটা একটু ভালো পাবেন, একটু আগে যেতে পারবেন, আগে বের হতে পারবেন আপনার। তো এই জন্যই বিষয়টা, আসলে আমার একটা কল আসছিল, এই কলটা কেটে দিলাম। তো ঠিক আছে ভাই এবং বন্ধুরা, ছোট ভাই, বড় ভাই, বোনেরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।
এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং খবরটি যেন সবার কানে পৌঁছায় সেই ব্যবস্থা করে দিবেন। তো সেই সাথে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও কিছু কিছু নতুন খবর এবং ভালো খবর দিতে পারি। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেল 0709।